আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার গ্রামের এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। হ্যাঁ, বাদ দিয়ে দিব। শিবন, একটা প্রশ্ন করি, কবি উত্তর দেবি? হ্যাঁ, তুই কবুতর নরনারী বা পুরুষ এবং কি মহিলা চিনিস কি ভাই? পায়রা বাইরে চিনিস কি ভাই? আচ্ছা, এলা কবি যে এটা হাতে নিলে পায়রার ওই তোমার ছোট দেখি আর ওই যে তোমার পায়খানা দেখলে গোয়া দেখলে আচ্ছা, পায়রির একটা লক্ষণ করছেন, পায়রি বা পায়রা পায়রি লক্ষণ মানে ভালো এরা পায়রি, ভালো জাতের এরা পায়রি। ওটা হইলো তোমার কত স্বাস্থ্য লাগবে না, হালকা স্বাস্থ্য, একবারে চিকনও না একবার মোটাও না, বুঝছো? এই যে দেখেন, পায়রা আসলে চিনবেন কিভাবে? হালি থাকা অবস্থায় কিন্তু পায়রাটা ঠোঁটের দিকে আপনার মোটা হবো, ঠোঁটটা একটু মোটা হবে। বড় এই যে ডালি বাইরে, এই যে ডালি ঠোঁটটা একটু মোটা হবো। আর এই যে নাকের ওইখানে এই সাদা অংশটা, এই যে দেখেন, এই যে সাদা, এই যে নাকের ওখানে একটা সাদা অংশ আছে, এটা কিন্তু একটু বেশি দেখা যায়। আর পায়রে কিন্তু ওইটা কিন্তু একবারে ছোট, কম দেখা যায়। চিকন থাকবো, পায়রের ঠোঁট থাকবো সবসময় চিকন, আর পায়রা সবসময় মোটা থাকবো এবং কি যে নাকের ওখানে একটু বড় থাকবো। তো আমরা আমাদের বেশিরভাগ সময় কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করি। এই যে এটা দেখেন, নাকের এই জায়গাতে কিন্তু কম, আর এটা কিন্তু নাক মানে ঠোঁটটা একটু মোটা, আর পায়েটা কিন্তু একটু চিকন থাকে। আর পায়ের লক্ষণই আলাদা, যে পায়রার সামনে নিয়ে গেলে আপনার পায়েটা মনে করেন যে সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে পায়েটা মানে একটু ডাকাডাকি কম করবো। অনেক পায়রি আছে যেগুলা কিন্তু ডাকে কুটকুটা নেই, কুটকুট কুটকুট করে ডাকে, সবচেয়ে বেশি কম ডাকে। তো খাঁচা ভিতরে, এক খাঁচার ভিতরে দুইটা কবুতর রাখবেন, রাখলে বুঝতে পারবেন যে কোনটা পায়রা আর কোনটা পায়রি। দেখেন যেগুলো পায়রা ওগুলো কিন্তু ডাক সবচেয়ে বেশি ডাকতেছে। পায়রা সবসময় ডাকবো। আর অনেক পায়রা আছে যেগুলা খুব কম ডাকে, ওইগুলা পায়রা আপনারা কিনবেন না। কারণ ওইগুলা যদি পায়রা যদি নাই রাখে তাহলে কিন্তু এই যে এরা দেখেন, এটা কিন্তু ঠোঁটটা কিন্তু এই যে ঠোঁটটা কিন্তু মোটা, আর পায়রিটার কিন্তু ঠোঁট চিকন। এরা পায়রা, এরা ঠোঁট মোটা। তো অনেকগুলা আছে যে ঠোঁট চিকন থাকে, এই যে এরার পায়রা ঠোঁট মোটা। এই যে এরা পায়রা, এরা ঠোঁট মোটা। মানে অন্য উপায় চিনা তা আপনার এই যে পায়ু পথ দেখেও কিন্তু চিনা তা। তো ওই রকম না, এটা আমি সহজ পদ্ধতিতে বোঝাচ্ছি আর কি। এই যে এরা ঠোঁট কিন্তু মোটা, এরা পায়রা। আর পায়রি কোনটা? এই যে এরা কিন্তু পায়রি, এই কালোটা পায়রা বড় দেখা দেখেন, এই যে চিকন চিকন ঠোঁট, এই যে আবার পায়রা। আর এই যে চিকন ঠোঁট, এটা পায়রি। তো এইভাবে আপনারা পায়রাবাড়ি চিনতে পারেন। আর এই যে আমরা এই খড়গুলা এখনকে বন্ধ করে দিয়ে, 3টা খড় বন্ধ করে দিয়ে আসছি, কালো পানির ভিতরে আছে। আর এটা তো সবচেয়ে আগে এই কবুতর জোড়া বাদ দিছে। আর এখানে এটা কিন্তু পাইনি, আর এটা হলো পায়রা। অনেক পদ্ধতি আসলে আপনারা পায়রাবাড়ি আসলে চিনতে পারবেন। তো আমার যেটা জীবনে একটু দে, তুই খাইলি আমার তো না।
ই দে, খাবার দে। সকালবেলা এখানকার বান বাসা হইতেছে খাবারটা। ভুট্টা আমি না বাই করছিলাম। তো আমরা পারাবারি মানে তিনি হাটে গেলে আসলে হাটের ভাবারটা বা কবুতর দেখেও কিন্তু মানে শোনা যায় যে আসলে কোনটা জায়গায় একবারে ছড়াই দিবি তুমি মুরগি আবু। ওই দিল আইয়ে রাখতে হবে। একবারে শেষ করে দি। তো এটা আমাদের কবুতর পালন হইতেছে আর বর্তমানে কিন্তু সব কবুতরই এই যে পারি ডাক দেয়, এবারে কুটকুটানি ডাক দেব পারি, মানে শব্দ হবো কি শব্দ হবো না, আর পায়রা ডাক হবো সবসময় ক্লিয়ার, যেমনটা এরকম এটা, তারপরে ওইটা শব্দ বেশি হবো পায়রা ডাকে। আসলে আমরা শখের বসে কবুতর লালন পালন শুরু করছিলাম, সেখান থেকে কিন্তু এতগুলা কবুতর বানাইছি। তো প্রথমত আমি কবুতর লালন পালন করি, পরবর্তীতে আমি শিবনিক কবুতর লালন পালন করতে দিই। শিবনে একটু মানে কবুতরের প্রতি একটু বেশি, ওর আকর্ষণটা একটু বেশি। এই দুটা তো সেদিনকে মানে মারামারি করে ঠোঁটের রক্ত রক্ত বাইকের হারা। আশা করতেছি যে খুব তাড়াতাড়ি এ পারিটা বাদ দেবো। আর এলা যেহেতু বয়স্ক পারি কিন্তু একটা অন্যরকম একটা মানে অন্যরকম হয়। এই যে দেখেন ঠোঁটটা মোটাও কিন্তু মাথার মোড়া সবকিছু, আবার এইটাও বয়স্ক পারি, এটাও কিন্তু একই রকম। আর এখানে এই যে এটাও বয়স্ক পারি। বয়স্ক পারির আসলে শরীরটা একটু মোটা কাটা হবো, আর আপনারা হালি পারি কেনার চেষ্টা করবেন। তো হালি পারি সবচেয়ে ভালো। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।